প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের রিনাপুর পিঠাগুলো। যারা খেতে আসবেন এমন দোয়া ওঠা পিঠা অবশ্যই পাবেন আপনারা। দেখুন, বাপা পিঠা থেকে শুরু করে চিতই পিঠা কতটা সুন্দর এবং ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়েছে। আপনার নাম কি? প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আছি হচ্ছে আদ্রাবাজারের যে বড় মসজিদরা আছে এর পেছনের দিকে আমরা আছি। যারা আপনারা ঘরোয়া পিঠা খোঁজেন বাজারের মধ্যে এসে কিন্তু ভালো পিঠা পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে আপনারা এই বোনের দোকানে এসে একদম ঘরোয়া পরিবেশে পিঠা খেতে পারবেন। বাজারের পিঠা আর ঘরের পিঠার মধ্যে পার্থক্য কি জানেন? দেখলেই বুঝতে পারবেন। দেখেন, এখানে দেখেন যে পিঠার মধ্যে গুড় এবং নারিকেল মানে পরিপূর্ণ দেওয়া আছে। আর আমরা বাজারের পিঠার মধ্যে কি দেখি যে মানে এই অংশটা বেশি দেয়, এটাকে কি বলে? গুড়া। চালের গুঁড়া বা আটার গুঁড়াটা বেশি দেয় কিন্তু গুড় এবং নারিকেল কম দেয়। কিন্তু দেখেন এটার মধ্যে একদম পরিপূর্ণভাবে দেওয়া আছে। তো এই জন্যই বললাম, যারা ঘরোয়া খাবার খুঁজছেন, ঘরোয়া পিঠা খুঁজছেন, তারা চলে আসবেন প্রতিদিন বিকেল বেলা আড্ডা যে বড় মসজিদরা আছে এর পিছনের দিকে। কেমন আছেন? জি ভালো আছি, আপনার কেমন আছেন? জি ভালো আছি। আপনি কবে থেকে এই কাজ শুরু করেছেন, মানে কবে থেকে দোকান দিয়েছেন? 4 দিন। 4 দিন। জি। কেমন হচ্ছে বেচা কেনা বলেন তো? আমরা ভালোই। কখন থেকে আপনারা এখানে বসেন? বসি বিকাল বেলা। বিকেলে? কটা থেকে বসেন এখানে? 3টা থেকে বসি। যারা চিনতে পারছেন না তাদের জন্য আমি বিষয়টা সহজ করে দিলাম। তো আমরা খাবো হচ্ছে পিঠা, এখানে আমরা খাবো হচ্ছে ভাপা পিঠা, খাবো হচ্ছে চিতই পিঠা। আর যারা দোকানটা সহজে খুঁজতে যাচ্ছেন তাদের জন্য বলছি, দেখতে পাচ্ছেন বাবলু ডাক্তারের দোকান, এই দোকানের পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বোনের দোকানটা। খুব সহজ করে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। দেখেন, খুব সুন্দর করে কিন্তু ওনারা এটাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পিঠার দাম হচ্ছে 10 টাকা, তাই তো? 10 টাকা। আর এটার দাম 10 টাকা। সাথে কি ভর্তা আইটেম আছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভর্তা আইটেম রয়েছে। আজকে শেষ হয়ে গেছে, একটু ভর্তা আইটেম দেখায় দাও দেখি। এত পরিমাণ দেখেন, আজকে কিন্তু ভর্তা অলরেডি শেষ হয়ে গেছে, মানে ওদের সেল ভালো ছিল। আজকে প্রথম দিন। আজকে 4 থেকে 5 দিন হবে ওনারা কিন্তু দোকান নিয়ে বসেছে। দেখেন, ওনাদের কিন্তু ভর্তা আইটেম শেষ হয়ে গেছে। যারা আগে আসবেন তারা অবশ্যই ভর্তা আইটেম গুলো ট্রাই করে যাবেন। এছাড়াও এখানে কিন্তু আপনার পাবেন হচ্ছে ডিম সিদ্ধ পাবেন। দেখায় দাও, হ্যাঁ দেখায় দাও একটু দাও। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এখানে আসার চেষ্টা করবেন। যারা একটু ভালো খাবার খুঁজছেন, ভালো একটা পরিবেশ খুঁজছেন, তারা অবশ্যই এখানে আসবেন। আচ্ছা, এই প্ল্যানটা মানে কিভাবে আসছে আপনাদের মাথার মধ্যে যে এই শীতকালে তো এই জিনিসটা করা যায়, বলেন তো? শীতকালে তো জিনিসটা সবাই জানে যে এই জিনিসটা বানার খাওয়া দাওয়া করে নাস্তা। দেখুন, দুই পাশে দুইটা চুলা রয়েছে। এক পাশে হচ্ছে ভাপা পিঠা, আরেক পাশে হচ্ছে চিতই পিঠা। চুলা কিন্তু এখানে আরো একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আশা করি খাবারটা ভালো হবে। তো আসুন আমরা আসলে একটা পিঠা খেয়ে শুরু করি, দেখি যে কেমন হয়েছে। ঠিক আছে, দেখেন, এই দেখছেন, এই যে দেখেন সুন্দর গুড় দেওয়া। একটু খেয়ে দেখি কেমন লাগে। পিঠার স্বাদ পিঠার মতোই, সেই সাথে এই যে গুড়ের যে লেয়ারটা আছে এটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণ দেওয়া আছে। 10 টাকার মধ্যে এরকম পিঠা, আমি তো পিঠা খাই অনেক জায়গায়, আপনারা জানেন, ভিডিও আপনারা দেখেন, কিন্তু দেখেন 10 টাকার মধ্যে পিঠার মধ্যে যে এত পরিমাণ গুড় দেওয়া আছে এটা কিন্তু কখনো কোথাও পাইনি আমি। এই জন্যই বললাম, যারা পিঠা খেতে ভালোবাসেন, শীতকালে ভর্তা খেতে ভালোবাসেন, তারা অবশ্যই চলে আসবেন। মোটামুটি ভালোই চলছে আপনাদের ব্যবসা। জি ভাই। আচ্ছা প্রিয় দর্শক, আমরা কথা বললাম হচ্ছে পিঠাঘরের যিনি পিঠা তৈরি করেন রিনা আক্তারের সাথে। ওনারা মূলত বসেন হচ্ছে বিকেল 3টার দিকে এখানে বসেন এবং রাত 10টা পর্যন্ত থাকেন, তাই তো? তো যারা আপনারা পিঠা প্রেমী, পিঠা পছন্দ করেন, পিঠা খাওয়ার জন্য আপনারা জলম যান, নবাবপুর যান, জগৎপুর যান, তারা অবশ্যই রিনা আপনার কাছে চলে আসবেন। এটা হচ্ছে আড্ডা বাজার বড় মসজিদের পিছনের দিকে। এখানে আসলে কিন্তু আপনারা এই সুন্দর একটা ঘরোয়া পরিবেশ পেয়ে যাবেন। আর আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে যদি আপনারা মানুষকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই তার থেকে পণ্য কিনবেন। জলম কিন্তু আপনার খেয়ে লাভ হবে না। আপনার বোনটা যেহেতু এখানে বসে আছে, অবশ্যই এখানে এসে খাবেন, আশা করি ঘরোয়া খাবারটা পাবেন, সেই সাথে ওনাদেরও সহযোগিতা হবে। আসলে আমরা যে বলি মানুষকে হেল্প করব, হেল্প কিন্তু এভাবেই আসে। আপনি যদি আসেন আপনার বন্ধুকে নিয়ে আসবেন, আপনার বন্ধু অন্য কাউকে বলবে, এভাবেই কিন্তু মূলত একটা মানুষ তৈরি হয়, একটা উদ্যোক্তা তৈরি হয়। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই দোয়া থাকলে ওদের জন্য, সবাই আসবেন, ভালো থাকবেন।